সাকিব আল হাসান ইন্টারন্যাশনালি খেলেছেন। আপনাকে বিশ্বের দরবারে মানুষ প্রতিবাদী হিসেবে জানতো, কিন্তু আপনার কিছু কিছু রিপোর্ট দেখেন আপনি বেয়াদব, চরম বেয়াদব। আপনার ভক্তরা সেলফি তুলতে চাইছে, আপনার ফোন ছুঁড়ে ফেলে দিছে। হাজার পদ্মা সেতু বাংলাদেশে হবে, হাজার মেট্রো রেল হবে, আপনি মেট্রো রেলের জন্য কান্না করছেন, সন্তানদের জন্য তো কান্না করেন নাই। আপনার মতো মানুষকে ছিঁড়ে ফেলা উচিত ছিল। আমি যদি পাইতাম আপনাকে ছিঁড়ে ফেলতাম। যদি স্বাধীন না হতো 2024-এ, তাহলে তো এই 2024-এর স্টুডেন্টরা হতো রাজাকার, আপনারা থাকতেন মুক্তিযোদ্ধা। আপনি একটা কথা বলেছেন কি, আমি আমার শেখ হাসিনাকে ফেলে যেতে চাই না। শেখ হাসিনা যখন ফেলে চলে গেছে আপনারা খোঁজ করছে? মিয়া ফাইজলামির একটা রকম থাকে। আবেগ নিয়ে খেলছেন, খেলে এমপি হইছেন। সবচেয়ে বড় খেলোয়াড়কে আল্লাহ 7 মাস আপনাকে দেখাইছে এ বাংলাদেশ আপনাকে কি দেয়, আর আল্লাহ দেখিয়ে দিছে তোরে আমি কোথায় নিতে পারি। এ কিন ভিতরে রাখতে হবে। সাকিব আল হাসান ইন্টারন্যাশনালি খেলেছেন। আপনাকে বিশ্বের দরবারে মানুষ প্রতিবাদী হিসেবে জানতো, কিন্তু আপনার কিছু কিছু রিপোর্ট দেখেন আপনি বেয়াদব, চরম বেয়াদব। আপনার ভক্তরা সেলফি তুলতে চাইছে, আপনার ফোন ছুঁড়ে ফেলে দিছে। এটা কি আপনার বেয়াদব সিম্বল? আপনি যেসব খেলোয়াড়দের এ ছিল, এটা কি কি বলে, ওই যে আইন যারা হুইসাল বাজায়, আম্পায়ারের সাথে আপনি গাদ্দারি করছেন। আপনি ব্যক্তিগত জীবনে, তারপর আপনার ফার্মে যারা কাজ করতো ওদের আপনার বেতন দিতেন না। এগুলো কি এমনি মানুষ আসে? আপনি জাতে একটা বেয়াদব, কিন্তু আপনি বেয়াদবের সুপারস্টার। মানে সাকিব আল হাসান হচ্ছে বেয়াদবের সুপারস্টার। এই সাকিব আল হাসানকে নিয়ে তো ব্যারিস্টার সুমন কথা বলছে, আপনি জুয়ার মানুষ বলছে না, মারামারি হয়েছে না, ওই যে কুত্তায় কুত্তায় বলছি না, খাবার নিয়ে কারাকারি। এখন দেখেন উনি বিএমপিতেও নমিনেশনের জন্য গেছে খালেদা জিয়ার সাথে। এটা পত্রপত্রিকা আপনি দেখছেন, টক শোতে আসছে। সেই মানুষটা আবার আওয়ামী লীগ চাইছে যে ওরে যদি আমার একটু ওই যে মুক্তিযোদ্ধাদের মতো যদি এই টাইপের মানুষগুলোকে আমার পাশে রাখতে পারি, সাধারণ মানুষের সিম্বল আসবে। ফেরদৌস, নায়ক ফেরদৌস, এগুলো তো মানুষ ভুলবে না, মানুষ তো ইতিহাস হয়ে থাকবে। তাহলে এখন ব্যারিস্টার সুমন আপনি এখন দেখছেন, আপনি লাস্ট রূপটা আপনি প্রকাশ করে দিচ্ছেন। আরে ভাই, রূপ হচ্ছে আপনি তখন ভাই আমার এই ক্ষমতা আমার দরকার নাই, আপনার কথা বলা উচিত ছিল এইটা, আমি আমার দেশের সন্তানদের বিরুদ্ধে আছি। কিসের আমার দেশ, আমার কিসের এই আওয়ামী লীগের হিসাব? আমি আমার চাই আমার সন্তানেরা, আমার সন্তান বাঁচলে আমার দেশ বাঁচবে। ভাই, আমার দেশের দলিল দিয়ে আমি ছিড়ব? আমার সন্তানেরা যদি বেঁচে না থাকে আমার সম্পদ দিয়ে আমি কি করবো? আপনি আমাকে বলেন। হাজার পদ্মা সেতু বাংলাদেশে হবে, হাজার মেট্রো রেল হবে, আপনি মেট্রো রেলের জন্য কান্না করছেন, সন্তানদের জন্য তো কান্না করেন নাই। আপনার মতো মানুষকে ছিঁড়ে ফেলা উচিত ছিল। আমি যদি পাইতাম আপনাকে ছিঁড়ে ফেলতাম। এসব মায়া কান্না দেখানো উচিত না। আপনি কয়জন সন্তানের কবরে গেছেন আপনি আমাকে বলেন। আপনি বিটিভির বঙ্গস্তূপে আপনি আসছেন, আর যেখানে আমার সোনার সন্তানেরা ঘুমিয়ে গেছে ওখানে তো একটা বার যান নাই। তাহলে মানুষকে এগুলো বুঝে না। আমার এই হয়তো জোর থাকবে না, ফারাজ করিম বেটা ফাইজলামির বেটা একটা জায়গা পাস্তা, তোর মা বেটা আইসা আমার বাইর হইতে পারে না, এইটাই তো একটা ভিতরে ঢুকাই দিছে। ওই যে আল্লাহ ছাড় দেয়, ছাড়ে না, আপনাকে মুকুট পরায়। সিরাজউদ্দৌলার একটা কথা মনে রাখবেন, উনি যখন লাইনে দাঁড়িয়েছে খাবার নেওয়ার জন্য, তখন ওনার সহপাঠীরা বলছে, নবাব আপনার জুতা তো চিনে ফেলবে, আপনি যে নবাব। বললো যে দুঃসময়ে খাবারের জন্য লাইনে দাঁড়াতে পারি, কিন্তু নবাবের জুতা ফেলে নয়। আপনি দুঃসময়ে শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছেন, দেশের পাশে দাঁড়ান নাই। তাইলে আজকে আপনি ব্যারিস্টার সুমন বাংলাদেশের নবাব থাকতেন, আপনার এলাকা আপনার নবাব হিসেবে খ্যাতি পেতেন, যে আমার যশ খ্যাতি আমি চাই না। সিরাজউদ্দৌলার মতো বেঁচে থাকেন। মৃত্যুর ঘন্টা এখন হয়ে গেছেন কোথায়? মির্জাফরের কাতারে। আজকে ফারাজ করিম তোমাকেও বলি, ওই যে কোরবান সিলেটবাসীদের টাকায় 100 গরু দেখাইছো,
আজকে তোমার মান সম্মান কোরবান দিয়ে দিছে আল্লাহ, সাধারণ মানুষ